এবার আমরা শুরু করব আমাদের রেঞ্জ পার্টটুকু। সো প্রথমেই আমাদের রেঞ্জের একটু সংজ্ঞাটা জানতে হবে। সো খাতার মধ্যে একটু লিখে নিই ভাইয়া, খাতার মধ্যে একটু লিখে নেই যে ডোমেইনের মানগুলোর জন্য ওয়াই অথবা ফাংশন, ওয়াই মানে তো ফাংশন তাই না, ওয়াই অথবা ফাংশনের যে সকল মান সম্ভব তাদের সেটকেই রেঞ্জ বলে। ডোমেন এর মানগুলোর জন্য ওয়াই অথবা ফাংশনের যে মানগুলো সম্ভব তাদের সেটকেই বলা হবে তোমার রেঞ্জ। তবে ডোমেইনের মতো কিন্তু ভাইয়া রেঞ্জ কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম মানবে না, তোমাকে এক এক অঙ্কে এক এক স্টাইল চিন্তা করতে হবে। এই জন্যই রেঞ্জটা আমাদের একটু প্র্যাকটিস করে অনেকটা মুখস্থ টাইপ করে ফেলতে হবে যে এই অঙ্কে আমি এভাবেই চিন্তা করব, ঠিক আছে। আমাদের ডোমেন কিন্তু ভাই কয়েকটা স্ট্রিক্ট রুল ছিল, যেমন রুটের মধ্যে নেগেটিভ হবে না, ভগ্নাংশের জিরো হবে না, লগের মধ্যে শূন্য বা নেগেটিভ হবে না, এমন কথা ছিল। কিন্তু আপনার কিন্তু ভাইয়া রেঞ্জে এমন ধরাবাঁধা নিয়ম নাই, তোমাকে এক এক অঙ্কে এক একভাবে চিন্তা করতে হবে, বুঝলে। চলো শুরু করা যাক। আমাদের ওই যে কেস 1 ছিল কোনটা, y = √(ax + b). মনে রাখবা এই জাতীয় অঙ্ক, আমি একটা এক্সাম্পল নিয়ে বলি যে y = √16 + 4x। প্রশ্ন হচ্ছে এর রেঞ্জ কত। ডোমেন তো আমরা বের করতে পারি তাই না, আমরা এই ডোমেন অবশ্যই বের করতে পারি। প্রশ্ন ভাই এর রেঞ্জ কত, তাহলে কিভাবে চিন্তা করব। তার আগে তোমাকে একটু ছোট্ট একটা ক্লু দিয়ে নিই। বলো তো ভাইয়া √16 এটা মানে কি +-4 নাকি এটা মানে +4? যদি তোমার উত্তর হয়ে থাকে ভাইয়া +4, তুমি অ্যাবসলিউটলি রাইট, এর উত্তর অবশ্যই +4, নট +-4, এর উত্তর +4। √ সামথিং অলওয়েজ পজিটিভ আসে। যেরকম বলতাম √25 এটা কত ভাইয়া, এটা কিন্তু অবশ্যই +5, নট +-5। এখনই কনফিউশন লেগে যাবে ভাইয়া, তো আমরা তো এতদিন কি পড়ে আসতাম, এতদিন এরকম পড়তাম যে x² = 25, তাহলে x কত আসে ভাইয়া +-5। হ্যাঁ অবশ্যই সত্য। আসলে কনফিউজড হয়ে আমরা কেন জানো, আমরা একটা লাইন কি স্কিপ করি, অ্যাকচুয়ালি এর পরবর্তী লাইনটা হচ্ছে x = ±√25, আর √25 মানে কি ভাইয়া অনলি +5। যদি আমার কথা বিশ্বাস না হয় একটু মনে করে দেখো, তোমরা কিন্তু বাস্তব সংখ্যায় পড়তা, √(x² মানে কত ছিল, একটু মনে করে দেখো mod of x, আর mod of x মানে কি অবশ্যই পজিটিভ জিনিস না ভাইয়া। ওকে, সো এটা কিন্তু √ সামথিং, এটা কিন্তু অবশ্যই পজিটিভ জিনিস, রুট থেকে কখনোই নেগেটিভ বের হবে না, বুঝা গেল। তাহলে বলেন এই রুট থেকে নেগেটিভ কি বের হবে, হবে না। রুট থেকে মিনিমাম সর্বনিম্ন কত বের হতে পারে, যদি আমি এই ফাংশনটার রেঞ্জ বলি, রেঞ্জ অফ দ্য ফাংশন, রুট থেকে মিনিমাম বের হতে পারে ভাইয়া 0, আর সর্বোচ্চ কত বের হতে পারে দেখো তো। এখানে কিন্তু আমি x এর উপর কোনো শর্ত নাই, আমি x কে ভাইয়া যত ইচ্ছা বাড়াতে পারবো, লাইক 5 কোটি, 10 কোটি, 11 কোটি, 20 কোটি বাড়াতে পারবো। সো x কে বাড়াইলে কিন্তু ভাইয়া ওয়াইটা বাড়তেছে, দ্যাটস ওয়াই রেঞ্জ কত হবে 0 থেকে অসীম অবধি। 0 তো হতে পারে তাই থার্ড ব্র্যাকেট, আর অসীম তো হয় না তাই ফার্স্ট ব্র্যাকেট। এখন অনেকে ভাবতে পারো ভাই একটা কাজ করেন তো ভাই, বলেন এর ক্ষেত্রে কত হবে, যে √ আমি চেঞ্জ করে দিলাম 16 - 4x। হ্যাঁ এবার তুমি খেয়াল করো, এবার যদি বললাম রেঞ্জ কত, একদম হুবহু সেম মেথড, যে ভাই এর মধ্যে রুট থেকে তো আর নেগেটিভ বের হবে না, সো মিনিমাম কত বের হতে পারে, 0 বের হতে পারে, আর ম্যাক্স কত বের হতে পারে। হ্যাঁ অনেকে বলো হ্যাঁ এবার তো আমি x এর মান যাচ্ছে তাই বাড়াতে পারবো না, কিন্তু হ্যাঁ এবার আমি x এর মান যাচ্ছে তাই কমাতে তো পারবো। যদি x এর মান আমি এমন করি তাহলে -5 কোটি, তখন কিন্তু ভাই এই ওভারঅল মানটা কিন্তু ভাই অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না, কারণ নেগেটিভ আবার যদি হয় x নেগেটিভ, ওভারঅল মানটা বেড়ে যাচ্ছে। সো এভাবে বাড়তে বাড়তে y এর মান অনেক বাড়তে পারে, কত অবধি, অসীমের আগ অবধি। সো এই হচ্ছে আপনার কাহিনী, বুঝা গেল। সো এই জাতীয় অঙ্ক হলে উত্তর এটাই হবে যে y = এমন ax + b থাকলে রেঞ্জ 0 থেকে অসীম অবধি। ওকে, তাহলে ভাইয়া আমি এবার এই পার্টটাকে মুছে ফেলতেছি। এবার আমরা উঠাবো আমাদের কেস নাম্বার 2। কেস নাম্বার 2 এর মধ্যে একটু মনে করে দেখো, দুইটা অঙ্ক ছিল কিন্তু। কেস 2 এ একটা ছিল √(x² - a², আর একটা ছিল আপনার y = √(a² - x²। যদিও ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে প্যাটার্নটা সেম ছিল, এখানে কিন্তু রেঞ্জ নির্ণয়ের প্যাটার্নটা সেম হবে না।
এই অঙ্কে অন্য একটা প্যাটার্ন, এই অঙ্কে অন্য আরেকটা প্যাটার্ন। আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো এক্সাম্পলটা কি, মনে করো y ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4। সেম ব্যাখ্যা ভাইয়া, রুটের মধ্যে কি, রুট থেকে তো নেগেটিভ বের হবে না, তাহলে মিনিমাম মান 0 আর ম্যাক্সিমাম মান কত। দেখো আমি কিন্তু এক্স যেহেতু ধনাত্মক জিনিস, এক্স স্কোয়ার আগে পজিটিভ আছে, আমি কিন্তু এক্সকে এবার যত ইচ্ছে বাড়াতে পারবো, 5 কোটি 10 কোটি 50 কোটি বাড়াবো। সো এক্স বাড়ালে কিন্তু ওয়াই বেড়ে যাবে। সো ওভারঅল ওয়াই এর মানটা কি 0 থেকে অসীম হতে পারে। সো এইটুকুর উত্তর কত হবে, হুবহু আগেরটার মতো, এই যে আমাদের কেস 1 এর মতো। কিন্তু এই যেটা পরেরটা, এখানে ঝামেলা হবে। কি ঝামেলাটা হবে, এমন থাকতো রুট ওভার অফ ধরলা 9 মাইনাস এক্স স্কোয়ার, 9 মাইনাস এক্স স্কোয়ার। এখানে ভাই আমাদের মিনিমাম মান নিয়ে সমস্যা নাই, যে রুট থেকে ভাইয়া নেগেটিভ বের হবে না। সো মিনিমাম মান কত, 0। এখানে যে রেঞ্জ বলি এর মিনিমাম মান 0। আর ম্যাক্সিমাম মানটা কত ভাইয়া, এবার কিন্তু আমি এক্সকে যত ইচ্ছে বাড়াতে পারবো না, ইভেন যত ইচ্ছে কমাতেও পারবো না। তুমি দেখো এক্সের মান তুমি +3 থেকে বড় বা -3 থেকে ছোট বসায় দেখো, উল্টাপাল্টা মান চলে আসবে, রুট ওভার অফ নেগেটিভ চলে আসবে। সো আমি এবার কিন্তু অনেক বড় মান পাবো না। কি পেতে পারি, এক কাজ করি, এবার এক্স এর মান 0 বসায় দিই। এক্স 0 বসালে ওয়াই কত আসছে, 3 আসে, কিন্তু রুট ওভার অফ 9 3 আসে। আর দেখো এক্স এর অন্য যে কোনো মানের জন্য, অন্য যে কোনো ভ্যালিড মানের জন্য ওয়াই এর মান কিন্তু ভাই 3 থেকে কম আসবে। দেখো এক্স এর মান 0 বসালে ওয়াই আসবে 9 মাইনাস 0, তার মানে 3 না, তার মানে এই রেঞ্জের সর্বোচ্চ মান 3। এটা আপনি মনে রাখবেন। সো এই জাতীয় অঙ্ক আসলে উত্তর এমন হবে। ওকে, এগুলো তোমাকে প্র্যাকটিস করে করে বুঝতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কেস নাম্বার 2 ভাইয়া। এবার আমাদের কেস নাম্বার 3 তে ব্যাক করব। কেস 3 কোনটা ছিল একটু মনে করে দেখো। কেস 3 ছিল ভাইয়া ওই যে এই জাতীয় কিছু ax প্লাস বি cx প্লাস ডি, এই জাতীয় ফাংশনে এবার রেঞ্জ দেখব। তাই বলা ভালো তুমি ডিরেক্টলি এর রেঞ্জ বের করতে পারবা না, ঠিক আছে। এর রেঞ্জ বের করতে হলে আমাকে এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করতে হবে। এবং মনে রাখবেন আপনি যে একটা ফাংশনের রেঞ্জ আসলে হবে তার ইনভার্স ফাংশনের ডোমেইন। দেখো ইনভার্স এর ডোমেইন হবে মেইন ফাংশনের রেঞ্জ, এবং মেইন ফাংশনের ডোমেইন হবে ইনভার্সটার রেঞ্জ, ঠিক আছে। আবার দেখো তো বলতাম মেইন ফাংশনের ডোমেইন অফ দ্য মেইন ফাংশন হবে কত ভাইয়া, ইনভার্সটার রেঞ্জ, এফ ইনভার্স। একটু ঘুরে লিখো, ব্যাপারটা ক্লিয়ার লাগবে তোমার কাছে, যে ডোমেইন অফ দ্য ফাংশন হবে আসলে ইনভার্সের রেঞ্জ। ওকে, তো এটা মনে রাখবা যে মেইন ফাংশনের ডোমেইন হবে ইনভার্সের রেঞ্জ এবং ইনভার্সের ডোমেইন হবে মেইনটার রেঞ্জ। ওকে, আশা করি প্যাচ লাগবে না তোমাদের। এখন কাহিনী ভাইয়া এই জাতীয় অঙ্কের ইনভার্স ফাংশন কেন বের করে, আবার আপনি তো শিখান নাই। একটু বলে দিই, আমরা একটা শর্টকাট দিয়ে ইউজ করবো। হ্যাঁ, যদি এমন কিছু থাকে, যদি এফ অফ এক্স একটা ফাংশন এমন থাকে এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি, তোমার এখানে মাইনাস বানাতে হবে। যদি এমন থাকে আমরা এর পরবর্তী লাইনেই খুব ইজিলি এর ইনভার্স ফাংশন বের করতে পারি। কিভাবে, যেটা হয় আসলে ভাইয়া, এই যে এই ডি চলে যাবে এইখানে আর এই এ চলে আসবে এইখানে, সুতরাং দেখতে কেমন হবে, এটা অনেকটাই এমন হয়ে যাবে, dx প্লাস বি সি এক্স মাইনাস এ চলে আসবে এখানে এ, ঠিক আছে। আমরা যখন ইনভার্সটা পড়বো তখন এগুলো দেখাবো না, আপাতত এটা মনে রাখবা যে একটা মেইন ফাংশন এমন হয় এর ইনভার্স খুবই সহজে বের করে ফেলা যাবে। বুঝে গেল? তাহলে চলো একটু প্র্যাকটিস করে ফেলি। আমাদের এক্সাম্পল ধরে এমন দেয়া আছে, y অথবা ফাংশন লিখি আমি, ফাংশনটা মনে করো 3x প্লাস 4 8x মাইনাস 2, বা বাদ দাও প্লাস 2 দিলাম। প্রশ্ন হচ্ছে ভাই এই ফাংশনের রেঞ্জ কত? আমরা রেঞ্জে পরে যাব, আগে আমার কাজ কি, এই এফ অফ এক্স থেকে এফ ইনভার্স এক্স বের করা, এফ ইনভার্স এক্স বের করতে হবে। কিন্তু এফ ইনভার্স এক্স বের করতে হলে ভাইয়া এখানে কি থাকতে হয়, মাইনাস থাকতে হয়। সো আমি জোর করে এখানে মাইনাস বানাবো। কিভাবে, ছিল প্লাস 2, আমি কি ভাই এমন লিখতে পারি না মাইনাস অফ মাইনাস 2? অবশ্যই লিখতে পারি। এবার এই -2 আসবে এখানে
আর প্লাস 3 যাবে এখানে, সুতরাং -2x + 4, এখানে হবে 8x - 3। আমি কিন্তু f ইনভার্স x পেয়ে গেছি। আর বলছিলাম কি ভাইয়া, ইনভার্সের ডোমেইন হবে মেইনটার রেঞ্জ। চলেন এবার এর ডোমেইন বের করি। এর ডোমেইন কেন করতাম, একটা ভগ্নাংশ নিচে 0 হবে না, সুতরাং 8x - 3 নট ইকুয়াল টু 0, অর্থাৎ x নট ইকুয়াল টু ভাইয়া 3/8। সুতরাং ডোমেইন অফ দ্য ইনভার্স ফাংশন এটা কত হবে, সব কিছু হবে, শুধুমাত্র 3/8 হবে না, তাহলে r - 3/8। আর ইনভার্স ডোমেইন যে কথা, আমাদের মেইন ফাংশনের রেঞ্জ কি, একই কথা, উত্তর কিন্তু হয়ে গেছে। নিয়মটা বুঝছি, আমাকে এমন দেয়া থাকলে প্রথম কাজ আমি ইনভার্স বের করব, দেন ওই ইনভার্সের ডোমেইন বের করে ফেলবো, ওই ডোমেইনটাই হবে কি আমার উত্তর। ওকে, এখন তুমি একটু বুদ্ধিমান হলে কিন্তু এত কাহিনী না করে তুমি প্রশ্ন দেখেই ভাই বলতে পারতা উত্তর কত হবে। তুমি প্রশ্ন দেখেই বলতে পারতা উত্তর কত হবে। ভাই কিভাবে, এই দেখো আমি r থেকে বাদ দিছি কোনটা, 3/8, তাই না? এই যে 3 ছিল উপরে x এর সহগ, 8 ছিল কি নিচে x এর সহগ। সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি, যদি আমার ফাংশনটা এমন হয়, f of x equal to ভাইয়া এমন হয় যে ax plus b cx plus or minus যা থাকুক সমস্যা নাই, cx plus d, আমরা ইজিলি এর রেঞ্জ বলতে পারতাম। তা হচ্ছে r মাইনাস উপরে x এর সহগ বাই নিচে x এর সহগ। এটা খুবই ভালো একটা শর্টকাট, তোমাকে বেশ হেল্প করবে। ওকে, এটা খুব ভালো একটা শর্টকাট। সো ভিডিওটা পজ করে ভাইয়া এই পুরো পার্টটুকু একটু আমরা তুলে নিব। আশা করি তোমরা তুলে ফেলছো। এবার আমি আরো কিছু প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করি ভাইয়া। মনে করো y ইকুয়াল টু এমন দেওয়া আছে, y ইকুয়াল টু 8x + 6, ধরলা কি বলবো 4x - 2। তোমাকে বলা হয়েছে এর রেঞ্জ কত। বা আমরা আরেকটা করি, ধরো y ইকুয়াল টু x প্লাস, বা বাদ দিই, হ্যাঁ x + 3, উপরে মনে করলাম 4। তোমাকে বলা হইলো এর ডোমেইন কত, রেঞ্জ কত। কি করতে হয়, এর রেঞ্জ নির্ণয়ের জন্য এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় উত্তর আমরা একবারে লিখবো, আর মাইনাস উপরে x এর সহগ বাই নিচে x এর সহগ। উপরে x কত ছিল 8, x এর সহগ, নিচে x এর সহগ 4, তাহলে 8/4 মানে কত 2। শেষ। এই ফাংশনের রেঞ্জ কত হবে ভাইয়া, রেঞ্জ হবে r মাইনাস উপরে x এর সহগ, উপরে তো ভাইয়া x নাই, সহগ কত 0, নিচে x এর সহগ 1, তাহলে 0/1 মানে কত 0, r - 0। বুঝা গেছে? তো আমাদের এভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের ভাইয়া কেস নাম্বার 3। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কেস, অর্থাৎ কেস নাম্বার 4-এ। আর একটু রিকল করো ভাইয়া, আমাদের কেস 4 কি ছিল? আমাদের কেস 4 ছিল কিন্তু ভাইয়া ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? তোমরা লিখে ফেলি একটু, আমাদের কেস 4 তা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক। এখন আমরা অ্যাকচুয়ালি এগুলো নতুন করে পড়ার তেমন কিছু নাই, কারণ কি ভাইয়া, ওই যে আমরা পড়েছিলাম যে ইনভার্সের ডোমেইন কি হবে, মেইন ফাংশনের রেঞ্জ হবে না। আমরা কিন্তু আমাদের ডোমেইন পড়ার সময় কেস 5-এ এটারই ইনভার্স পড়ছিলাম। সো ওই ইনভার্সগুলোর ডোমেইনই হবে এটার রেঞ্জ। বুঝিয়ে নেই, চলেন একটু বোঝা ট্রাই করি। হ্যাঁ, সো প্রথমে সাইন, এরপরে কোসাইন, এরপরে ট্যান, কট, সেক এবং কোসেক। আমাদের অবশ্যই ভাই মনে থাকা উচিত সাইন ইনভার্সের ডোমেইন কত ছিল, কজ ইনভার্সের ডোমেইন কত ছিল। একটু মনে করে দেখো, সাইন ইনভার্সের ডোমেইন ছিল ভাইয়া -1 থেকে +1, কজ ইনভার্সের ডোমেইন ছিল -1 থেকে +1, ট্যান ইনভার্সের ডোমেইন ছিল আর, কট ইনভার্সও আর, আর এগুলো এমন ছিল। সেক ইনভার্সের ডোমেইন ছিল, সেক ইনভার্সের ডোমেইন তা হচ্ছে ভাইয়া -∞ থেকে 1-এর আগ অব্দি, সরি 1 অব্দি, -1 অব্দি আর কি, এবং 1 থেকে প্লাস অসীম অব্দি, 1 থেকে প্লাস অসীম অব্দি, এটাও সেম ছিল। আর যা বলছি আমরা ইনভার্সের ডোমেইনটাই কি হবে, এই মেইন ফাংশনটার রেঞ্জ। তাহলে এগুলাই হচ্ছে আপনার রেঞ্জ। বোঝা গেল কি? তাহলে এই পার্টটা আমাদের নতুন করে তেমন মুখস্থ করা কিছু নাই। তুমি এই পার্টটা একটু খাতার মধ্যে উঠে দিতে পারো ভাইয়া, যে এগুলাই হবে তোমার এগুলার রেঞ্জ আর কি। তবে
এদের মধ্যে আমরা বেশ কিছু ভালো ভালো অঙ্ক আনতে পারি। প্রথমে অঙ্কগুলো একটু বেসিক দেখে নিই। আমরা এই দুটা ম্যাথ করার পরে একটা ভালো অঙ্ক দেখবো। হ্যাঁ, এই দুটা ম্যাথ করার পরেই একটা ভালো অঙ্ক দেখবো। প্রথমে আসছে y = 3 sin x, এর রেঞ্জ কত? ডোমেন তো ভাইয়া আর হবে, তাই না? ফর সাইন এবং কস ডোমেন কত হয়? আর হয়, আমরা জানি। আমরা দেখব এই সাইনের জন্য, এই 3 সাইনের জন্য রেঞ্জ কত। আগে তুমি বলো ভাইয়া, এই যে সাইন, এই সাইনটার মিনিমাম মান কত? -1। যখন সাইনের মান -1, ওভারঅল y এর মান কত? -1 × 3, তাহলে -3 না? আবার সাইনের ম্যাক্সিমাম মান কত? +1। যখন সাইনের মান +1, ওভারঅল y এর মান কত? 3 × 1, তার মানে 3। সুতরাং এর ম্যাক্সিমাম মান কত ভাইয়া? এটার মানে রেঞ্জ কত? -3 থেকে +3। সো বলার অপেক্ষা রাখে না, এটা কত হবে ভাইয়া? -10 থেকে +10, এটা হচ্ছে রেঞ্জ। আর যদি একটু চেঞ্জ করতাম ভাইয়া, মনে করলে 10 cos² x, তখন কি হইতো? নেগেটিভ পার্টটুকু হতো না, কারণ স্কোয়ার তো নেগেটিভ হয় না, তাই না? তখন কত হইতো? 0 থেকে শুরু করে ভাইয়া 10 অব্দি হইতো। 0 থেকে শুরু করে 10 অব্দি হতো। এবার আমরা একটু দেখে ফেলি, যখন সাইন এবং কোসাইন যোগ আকারে থাকবে, হ্যাঁ, এবং ওগুলা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো প্রায় আসছে ভর্তি পরীক্ষায়। সো ঢাবিদের জন্য, হ্যাঁ, ঢাকা ভার্সিটির জন্য। সো y = মনে করো 4 sin x 3 cos x প্লাস 2021 সাল, 2021, ঠিক আছে? 4 sin x প্লাস 3 cos x প্লাস 2021, এর রেঞ্জ কত? ডোমেন তো ভাইয়া আরই হবে, রেঞ্জ কত? এখন অনেকেই ভাববে ভাইয়া কাজ করি তো, এর ক্ষেত্রে রেঞ্জ কত ছিল বা মিনিমাম মান কত ছিল? এর মিনিমাম মান -4, এর মিনিমাম মান -3, সো ওভারঅল রেঞ্জ কত ভাইয়া? 2021 মাইনাস এই 7 থেকে এর ম্যাক্সিমাম মান +4, ম্যাক্সিমাম মান +3 আর 2021, সো 2021 + 7। অনেকে এরকম বলে, কিন্তু ভাইয়া এটা বললে সে হালকা একটু ভুল বলতেছে। কি ভুল বলতেছে? কারণ যখন সাইনের মান মিনিমাম, কস কি আর মিনিমাম হবে? সাইন 0 তো হয় মিনিমাম, আর কস 0 হয়ে যায় ম্যাক্সিমাম, তুমি কিন্তু ভাই বলতে পারবা না। সুতরাং ঝামেলা হচ্ছে কি, আমার সাইন এবং কস দুইটা আছে। সলিউশনটা কি? আমি দুইটাকে একটা বানায় ফেলবো। একটা বানাবো বলতে কীভাবে বলতেছি একটু খেয়াল করো। আমি একটা বানাবো বলতে এই প্রথম পুরো পার্থক্য নিয়ে একটা কিছু বানায় ফেলবো। কিভাবে? এক কাজ করি, এই যে সাইনের সহগ আছে এবং কজের সহগ আছে, আমি √of সাইনের সহগ স্কোয়ার কজের সহগ স্কোয়ার করব এবং যা আসবে তা দিয়ে ভাগ করে দেবো এই প্রথম পার্থক্যকে। সুতরাং 4/5 sin x 3/5 cos x, আমি ভাগ করছি, গুণ তো করতে হবে আবার, তাহলে তো আগেরটা চলে আসছে। এবং সাথে আছে কত ভাইয়া? 2021। এখন আমি চোখ বন্ধ করে সাইনের সাথে যা আছে তাকে লিখে ফেলবো কজ। কজ কত? কস থেটা, সাথে আছে সাইন এক্স, প্লাস কজ এটাকে লিখবো কি? সাইন থেটা কজ এক্স, প্লাস 2021। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, এটাকে যদি আপনি কজ লিখেন, এটাকে কি সাইন লেখা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, লেখা যাবে। কেন লেখা যাবে? আমি ভাবি যে আমার এমন একটা ত্রিভুজ আছে, এই কোণ থেটা, দেখো আমি করছিলাম কি, এর জায়গাতে কজ লিখছি না, কবরে ভূত আছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সো ভূমির মান 4, অতিভুজ 5, লম্ব অবশ্যই 3। তুমি খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজে সাইন কত আসে? যদি আমি এই ত্রিভুজে সাইন থেটা লিখতাম, কত আসতো? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ 3/5। আর কজ লিখতাম, কবরে ভূত আছে 4/5। দেখো আমি তাই লিখেছি। তোমাকে কষ্ট করে ত্রিভুজ আঁকাতে হবে না, এগুলো চিন্তা করতে হবে না, তোমার যা চিন্তা করার তুমি আগে করে ফেলছো, ঠিক আছে? তুমি এই মানটুকু বের করে ভাগ করবা, ভাগ করে মন মতো একটাকে কজ একটাকে সাইন ধরবা। প্রশ্ন ভাই, আমি যদি উল্টা করতাম, আমি যদি এটাকে কজ লিখতাম, সাইন লিখতাম, এটাকে কজ লিখতাম, উত্তর হচ্ছে কি হ্যাঁ, তাও হতো। কিভাবে? চিন্তা করে তোমরা নিজে। সো 5, এই পার্টটা কোনো সূত্র পড়ে? দেখো, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি সূত্র পড়ে, এক্স প্লাস থেটা প্লাস 2021। এখন তুমি দেখো, এখন কিন্তু ভাইয়া আমাদের এটা ওয়াই আছে, কিন্তু আমরা কিন্তু ওয়াইটাকে রাখছি। আমরা এখন ইজিলি এটার মিনিমাম মান বলতে পারি -5, আর এটার ম্যাক্সিমাম মান বলতে পারি +5। যখন এর মান মিনিমাম হবে, ওয়াই এর মান কত হবে? 2021 -5। আর যখন এর মান ম্যাক্সিমাম হবে, ওয়াই এর মান কত হবে?
2021 প্লাস 5 এবং এটাই হচ্ছে আমার ওভারঅল ফাংশনটার রেঞ্জ। ওকে, দ্যাটস ওয়াই এত কাহিনী করতে হয় বলে ভাইয়া এই ম্যাথটা ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আজ অব্দি বোর্ডে আসা নাই, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। বুঝা গেল? আর যদি আমরা একটু খুব ভালো করে অবজার্ভ করতে পারি, আসলে এই জাতীয় অঙ্ক আসলে তোমার এত কাহিনী করার কিছু নাই। তুমি যদি একটু অবজার্ভ করো তুমি শর্টকাটটা পেয়ে যাবা। ঠিক আছে, শর্টকাটটাকে আমি একটু বলি, যে যারা একদল লোক এরকম বলবে ভাই আপনি এরকম ছিল না, ম্যাথটা তো এমন ছিল a sin x প্লাস b cos x প্লাস c। আপনি রেঞ্জ হিসেবে আর কিছুই লেখেন নাই, আপনি রেঞ্জ কেমন লিখছেন, যে রেঞ্জ আসলে হবে এই c মাইনাস এইটা। এটা কি ছিল ভাইয়া? এই যে এটা মানে কি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো c মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে c প্লাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। হ্যাঁ অবশ্যই এইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। সো এই অঙ্ক আসলে আমরা একবারেই লিখতে পারি যে এই অঙ্কের উত্তর কত, এটা। বুঝা গেল? তোমাকে একটু মাথা খাটাতে হবে যে এই জাতীয় অঙ্ক আসলে কীভাবে করব। সুতরাং ভাইয়া ভিডিওটা পজ করে এই পুরো পার্টটাকে একটু তুলে নাও, হয় স্ক্রিনশট দিয়ে নাও বা একটু খাতার মধ্যে আমরা উঠিয়ে নিব। তাহলে চলো আমরা এখান থেকে আরও কিছু প্র্যাকটিস করতে পারি, জাস্ট শর্টকাটটা একটু ইউজ টু হবো। তাহলে হ্যাঁ, শর্টকাটটার সাথে একটু আমরা অভ্যস্ত হয়ে যাব। ধরো এমন একটা ম্যাথ দেওয়া আছে যে y ইকুয়াল টু 12 sin x প্লাস 4 cos x, বা প্লাস বাদ দিয়ে মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস 5 cos x। হ্যাঁ মাইনাস থাকলেও কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এখানে মাইনাস থাকলেও কোনো সমস্যা হবে না। মাইনাস 5 অফ cos x প্লাস ধরলা 20। তোমাকে বলা হয়েছে এর রেঞ্জ কত। কি করবো ভাইয়া? খুবই আরামসে রেঞ্জ অফ দ্য ফাংশন হবে 20 মাইনাস রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। একটু খেয়াল করো তো, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসে? 144 যোগ 25, তার রুট করলে 13 আসে। একবার লিখে দিই, মাইনাস 13 20 প্লাস 13। বুঝা গেল কি এর উত্তর চলে আসছে এটা। তুমি এই জাতীয় অঙ্ক এখন খুবই আরামসে করতে পারবা। তাহলে এই হচ্ছে ভাইয়া কেস নাম্বার আমাদের কত ছিল? এটা কেস 4 ছিল। আর একটু মনে করে দেখো, ডোমেইন পড়ার সময় আমরা কিন্তু কেস নাম্বার 5 পড়ে ফেলছিলাম। কেস 5-এর আমরা ডোমেইনও পড়েছিলাম, রেঞ্জও পড়েছিলাম। সো ওইটা আমি আর আবার না লিখি, আমরা এখন ডিরেক্টলি জাম্প করি কেস নাম্বার 6-এর মধ্যে। কেস 6 আমাদের কি ছিল ভাইয়া? এক্সপোনেনশিয়াল ফাংশন, যার ডোমেইনগুলো খুবই সহজ ছিল। আর 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 হইতো একটা অঙ্কে আর মাইনাস মেবি 0 ছিল, তাই না? আর মাইনাস 0 ছিল। সো এটা দেখে ফেলি এবার। হ্যাঁ, এবার এর রেঞ্জটা বেশ সুন্দর হবে। ধরলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তারপরে হচ্ছে ভাইয়া y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x এবং y ইকুয়াল টু e টু দি পাওয়ার 1/x। এই চারটা অঙ্ক আমরা জানি। প্রথম তিনটারই ডোমেন হতো আর এর ডোমেন কত হইতো? আর মাইনাস 0, ঠিক আছে। আচ্ছা, এবার এই রেঞ্জের মধ্যে তুমি একটু খেয়াল করো ভাইয়া, রেঞ্জ মানে কি? y এর মান কি কি পসিবল একটু চিন্তা করো ভাইয়া। তুমি x এর মান যা ইচ্ছে বসাও, 0 বসাও এই মানটা 1 আসবে, 100 বসাও মানটা কিন্তু 1 থেকে বড় আসবে। এই মান যদি তুমি কাইন্ড অফ এরকম বসাও যে x এর মান তুমি নেগেটিভ বসাও, লাইক মাইনাস 10 বসাচ্ছ, কেমন হবে? 1/e টু দি পাওয়ার 10 আসবে না? এই মানটা কিন্তু ভাইয়া 1 থেকে ছোট বাট ধনাত্মক নাম্বার আসবে। তুমি এখানে x এর মান যা ইচ্ছে বসাও, ওভারঅল y এর মানটা তুমি কখনোই নেগেটিভ আনতে পারবা না, ইভেন শূন্য আনতে পারবা না। তাই এটা এই জাতীয় অঙ্কের ভাইয়া রেঞ্জ কত হবে? রেঞ্জ অবশ্যই 0 থেকে শুরু করে অসীম অবধি। শূন্য কিন্তু নাই, শূন্য কিন্তু হবে না, শূন্যের থেকে পরে। সিমিলারলি 2 টু দি পাওয়ার x একই ব্যাখ্যা, যে এর রেঞ্জ কত হবে ভাইয়া? 0 থেকে শুরু করে অসীম অবধি, এদের মধ্যবর্তী যেটা। এর ক্ষেত্রে হুবহু সেম, কোনো পার্থক্য নাই, 0 থেকে অসীম। আর এর ক্ষেত্রে হালকা পার্থক্য আছে। নর্মালি যদি বলতাম ভাইয়া এর রেঞ্জ কত, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন 0 হতে অসীম, কিন্তু কিছু একটা বাদ যাবে। কি বাদ যাবে? খেয়াল করে ভালো করে দেখো। তুমি কিন্তু এখানে x এর মান যা ইচ্ছা বসায় দেখো, তুমি কখনোই উপরে কিন্তু e টু দি পাওয়ার 0 আনতে পারবা না, কারণ 1/x আছে। আমি x এর মান যা ইচ্ছে বসাই, ওভারঅল এই মান কিন্তু ভাই 0 হবে না। আর যেহেতু আমি ওভারঅল e টু দি পাওয়ার 0 আনতে পারতেছি না, মানে আমি 1 আনতে পারতেছি না। e টু দি পাওয়ার 0 1 না, আমি কিন্তু x এর মান যা ইচ্ছে বসিয়ে 1 আনতে পারবো না, ওই 1টাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাই এই অঙ্কটা বেশ ভালো।
এই অঙ্কের ডোমেনটাও একটু চিন্তা করতে হয়, রেঞ্জটা তো ভাইয়া বেশ ভালোই চিন্তা করতে হয়। ওকে, আশা করি আমরা এই পার্টটা এবার বুঝতে পেরেছি। আর এর পরবর্তী টাইপ কোনটা ভাইয়া? এর পরবর্তী কেস ছিল আমাদের লগারিদমিক। ওইটা নিয়ে তেমন কথা বলার কিছুই নাই, ওটা খুবই ভালো একটা জিনিস হবে। যদি বলতাম আমাদের কেস নাম্বার 7, কেস 7 যেখানে আমরা দেখব হচ্ছে লগারিদমিক ফাংশন। ধরো y ইকুয়াল টু লগ এক্স প্লাস 4, এই একটা এক্সাম্পল। বা যদি বলতাম y ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, যেটাই আসুক না কেন ভাইয়া এর ডোমেইন কত হতো? ডোমেইন তো আমরা দেখেছিলাম যে লগের মধ্যে ভাইয়া শূন্য বা নেগেটিভ বসবে না, কিন্তু রেঞ্জ কি হবে? লগের রেঞ্জটা আসলে খুবই সুন্দর, সকল রিয়েল নাম্বার। লগ থেকে ভাইয়া শূন্য আসতে পারে, কখন? লগ 1 বসাও শূন্য আসবে। লগের মধ্যে ভাইয়া নেগেটিভ আসতে পারে, কখন? লগ মানে শূন্য অপেক্ষা সরি 1 অপেক্ষা ছোট যে কোনো ধনাত্মক নাম্বার লাইক 0.2, 0.5, 0.8 বসায় দেখো নেগেটিভ আসবে। আর লগের মধ্যে ভাই পজিটিভ তো আসতেই পারে, লগ 1 থেকে বড় এনি নাম্বার বসাও পজিটিভ আউটপুট দিবে সে। মানে এক কথায় বললে লগ থেকে সবই আসতে পারে, তাই লগের রেঞ্জ কত হবে? লগের রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার। সিমিলারলি পরেরটার জন্য একই কথা, ঠিক আছে? লগের মধ্যে ডোমেইন নিয়ে কাজ করতে হয়, ডোমেইনে একটু কাজ করতে হবে, বাট লগের রেঞ্জ খুবই সিম্পল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কেস 7। এবার আমরা কেস 8-এ যাব, তবে এবারকার কেস 8টা কিন্তু আগের কেস 8 হবে না। কারণ আগে ছিল কি উল্টাপাল্টা ফাংশন, তাই না? অনেকগুলো সংমিশ্রণ। নর্মালি অনেকগুলো সংমিশ্রণ থাকলে রেঞ্জ বের করা খুবই টাফ হয়ে যায়, ওইটা আমাদের লাগবে না। আমরা এবার অন্য কিছু ম্যাথ দেখে ফেলি যেগুলো আমাদের ডোমেইনের সময় খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, বাট রেঞ্জের সময় হয়তোবা সারা গুরুত্ব রাখবে। যেমন আমরা বলি কি কেস 8, এটা হচ্ছে কেস 8টা হচ্ছে ভাইয়া ডিফারেন্ট টাইপের অঙ্ক। প্রথম একটা অঙ্ক দেখি আমরা, যে y ইকুয়াল টু মড অফ এক্স বাই এক্স, ঠিক আছে? এই অঙ্কটা বইয়ের একটা অঙ্ক। এর ডোমেইন কত, রেঞ্জ কত? ডোমেইন তুমি খুব আরামসে বের করতে পারবা ভাই। ডোমেইন কত দেখো তো, একটা ভগ্নাংশ, নিচে 0 হবে না, তাহলে ডোমেইন অফ দ্য ফাংশন সবই হবে না 0, শেষ। কিন্তু যদি রেঞ্জ চাই তোমাকে একটু মাথা খাটাতে হবে। কেন? আমাদের ভাইয়া মড এক্স এর সংজ্ঞাটা মনে রাখতে হবে। মড এক্স মানে কি ছিল? এক্স যখন এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর মড এক্স মানে হচ্ছে মাইনাস এক্স যখন এক্স এর মানটা লেস দেন 0। সো খেয়াল করো তো ভাইয়া, আমার এই ওয়াই কি হতে পারে? যদি এক্স এর মান ধনাত্মক হয়, মড অফ এক্স মানে এক্সই থাকবে। আর যদি এক্স এর মান ঋণাত্মক হয়, মড এক্স মানে হচ্ছে মাইনাস এক্স হয়ে যাবে। তখন দেখো রেঞ্জ কত আসে, কাটাকাটি করলে 1 থাকে, এখানে কাটলে কি থাকে? -1 থাকে। সো রেঞ্জের মান হয় +1 হবে, নয়তো বা -1 হবে। তো কেমন লিখবো? +1 অথবা -1, এবং এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের রেঞ্জ, ঠিক আছে? সো এটা কিন্তু একটা ব্যতিক্রম অঙ্ক, তুমি একটু চিন্তা করলেই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবা। সো ভিডিও পজ করে ভাইয়া এই ম্যাথটা একটু উঠায় নেই। যদি আমাদের এই ম্যাথটা হয়ে যায়, আমরা এখানে আরও একটা ম্যাথ দেখতে পারি, অন্য একটা অঙ্ক, যেটা হচ্ছে ভাই এই টাইপের, ঠিক আছে? যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n এক্স মাইনাস এ, ঠিক আছে? এই জাতীয় অঙ্কের ডোমেইন রেঞ্জ কত? ঠিক আছে, চলেন শুরু করা যাক। আমরা এক্সাম্পল নেই ভাইয়া, একটা এক্সাম্পল এমন নিচ্ছি, y ইকুয়াল টু এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস 2। যদি বলা হয় ডোমেইন, এটা ভাই আমার বলতে আর হবে না, এটা কত হবে? আর মাইনাস এক্স এর মান সবই হইতে পারে, 2 হলে ঝামেলা, 2 হলে কি নিচে 0 হয়ে যাবে, তাই না? সো 2 হবে না, আর মাইনাস 2। এখানে রেঞ্জটা ইম্পর্টেন্ট, এই অঙ্কের রেঞ্জটা ইম্পর্টেন্ট। সো খেয়াল করো, এক কাজ করি, ওয়াইটাকে একটু লিখিত ভাই, উপরে সূত্র ভাঙি, তাহলে কেমন আসবে? এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, আর নিচে কত আসে? এক্স মাইনাস 2। এবার এক কাজ করে দিই, আমি এক্স মাইনাস 2 কেটে ফেলি। তো বি কেয়ারফুল, আমরা কিন্তু ভাইয়া দুইটা রাশিকে তখনই কাটতে পারবো যখন আমি শিওর যে এরা শূন্য না। তুমি কখনোই কিন্তু ভাইয়া 0 দিয়ে 0কে কাটতে পারবা না, এটা কিন্তু পসিবল না। সো কাটাকাটি শর্ত হচ্ছে এরা 0 না, তার মানে এক্স মাইনাস 2 যে 0 না, এই শর্তে কাটবো।
দেখো আমি কি বললাম, এক্স মাইনাস টু শূন্য না, অর্থাৎ এক্স এর মান 2 না, এই শর্তে আমি এদেরকে কেটে ফেলি। তাহলে ওয়াই কত আসে ভাইয়া? ওয়াই আসে হচ্ছে এক্স প্লাস টু। এটুকু বুঝছি। এখন দেখো আমি যেই শর্তে কাটলাম ওই শর্তকে আমি ভায়োলেট করব, যেহেতু এক্স এর মান 2 হবে না, আমি 2 বসাবো। ঠিক আছে, এবার আমি 2 বসাই দিই। তো 2 প্লাস 2 কত আসে? 4 আসে। এখন দেখো যেহেতু এক্স এর মান 2 হবে না, ওয়াই এর মানও কি 4 হবে না। ব্যাপারটা বুঝলাম। আমরা কিন্তু ভাই আবার দেখো আমি এখান থেকে যেটা আসছি, আমি এখান থেকে আসলাম, তো আমরা এখান থেকে উপরে সূত্র ভাঙলাম, এ প্লাস বি এ মাইনাস বি। এবার কাটাকাটি করলাম, কিন্তু কাটাকাটি শর্ত হচ্ছে 0 হওয়া যাবে না, এক্স এর মান 2 হওয়া যাবে না, মানে ওভারঅল মানটা 0 হওয়া যাবে না, তথা এক্স এর মান 2 হওয়া যাবে না। এই শর্তে কাটলাম। এবার আমি যেই শর্তে কাটলাম ওই শর্তকে কি লঙ্ঘন করলাম, এক্স এর মান 2 বসালাম ইচ্ছে করে। এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 4 আসতো, কিন্তু এক্স তো ভাই 2 পসিবল না, ওয়াই এর মান 4ও পসিবল না। বুঝছি? তাহলে উত্তর কি হবে ভাই? রেঞ্জ হবে গিয়ে সব কিছু হবে না কত 4। এই হচ্ছে আপনার রেঞ্জ। বুঝা গেল কি? তাহলে ভিডিওটা পজ করে ভাইয়া এই ম্যাথটা একটু উঠায় নিই। এটা বেশ ভালো একটা অঙ্ক। হ্যাঁ, এটা বেশ ভালো একটা অঙ্ক। তবে এই অঙ্কটা করার একটা শর্টকাট আছে। শর্টকাটটাকে আমরা একটু বলে দিই ভাইয়া। যদি এই জাতীয় অঙ্ক থাকে, এর ডোমেইন তো তুমি বুঝতেছো, ডোমেইন কত হবে? রিয়েল নাম্বার মাইনাস এ। এই যে এই অঙ্ক থাকলে, এই পার্টিকুলার অঙ্ক হলে ডোমেইন কত হবে? রিয়েল নাম্বার মাইনাস এ। আর রেঞ্জ কত হবে এটা দেখো, এটা ভাই মুখস্থ রাখবেন। রেঞ্জ হবে আর মাইনাস অনেকটা ডিফারেন্সিয়েশনের মতো, যে এই পাওয়ারটা বের হয়ে আসে, পাওয়ার 1 কমে, তাহলে এন বের হয়ে আসবে, এ এর পাওয়ার 1 কমবে। শেষ। প্র্যাকটিস করি একটু। মনে করলে এমন দেয়া আছে যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 10, এখানে আছে এক্স মাইনাস 2। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভাইয়া এর ডোমেইন রেঞ্জ কত? ডোমেইন ভাইয়া খুব নর্মালি করবো আমরা, আর মাইনাস 2 হবে না। আর রেঞ্জ কত হবে ভাইয়া? আর মাইনাস এই পাওয়ার বের হয়ে আসবে, পাওয়ার 1 কমবে, 10 বের হয়ে আসছে, পাওয়ার 1 কমছে, অর্থাৎ 9। এই তো, এটা হচ্ছে রেঞ্জ। বুঝা গেল? সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক। সো এরই সাথে সাথে ভাই আমাদের কেস 8 সমাপ্ত হলো। এখন ভিডিও পজ করে এই পার্টটাও আমরা একটু উঠায় নেব। আশা করি উঠাই ফেলছি। এবার আমাদের সর্বশেষ টাইপ ভাইয়া, টাইপ নাম্বার 9, মানে কেস নাম্বার 9 দেখব। ঠিক আছে, কেস 9টা হচ্ছে দ্বিপদী, বাইনোমিয়াল। বাইনোমিয়াল কেন বলতেছি আমি? দ্বিপদী না, আসলে বহুপদী। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী। এবার দেখবো আমরা একটা দ্বিঘাত বহুপদীর রেঞ্জ, এবং এটাও ভর্তি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্বিঘাত বহুপদীর রেঞ্জ। অ্যাকচুয়ালি ফাংশনের অধ্যায় থেকে রেঞ্জ পার্টটা এবং ডোমেইন পার্টটা অনেক বেশি ডোমিনেট করে। আমরা দেখবো মেইনলি 3টা পার্ট ডোমিনেট করবে। ডোমেইন রেঞ্জ একটা পার্ট গেল, এছাড়া আসবে ফাংশনের মান, আরেকটা আসবে ফাংশনের পর্যায়কাল, মৌলিক পর্যায়। ঠিক আছে, এই মোট 3টা পার্ট আমরা মেইনলি ফোকাস দিয়ে পড়বো। আচ্ছা, বহুপদী বলতে এমন দেখবো আমরা এই টাইপের রাশি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমি একটু এক্সাম্পল নিয়ে বলি। ধরো এক্সাম্পলটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তোমাকে বলা হয়েছে এর ডোমেইন রেঞ্জ কত। বাট ডোমেইন তো বলার অপেক্ষা রাখে না, তুমি এক্স এর মান যা ইচ্ছে বসাও, কোনো সমস্যা নাই। ডোমেইন কত হবে? সকল রিয়েল নাম্বার। এখানে রেঞ্জটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো একটু খেয়াল করো, এই জাতীয় অঙ্কের রেঞ্জ নির্ণয়ের জন্য আমি এগুলাকে নিয়ে একটা পূর্ণবর্গ বানাবো। চলেন বানানো ট্রাই করি। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসে ভাইয়া? দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 4x, তো 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার 4। ব্যাপারটা বুঝলাম। ছিল 13, লিখলাম 4, আর কত লিখতে হবে? আরও 9 লিখতে হবে। এখন এই প্রথম 3 টার্ম মিলে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এখানে আসছে কত? 9। এটা আসছে ওয়াই এর মান না? এখন ওয়াই হচ্ছে দেখো তো একটা বর্গ এবং একটা নাম্বারের যোগফল। তাহলে বলো ওয়াই এর মিনিমাম মান কত? দেখো এই বর্গের মান কি হতে পারে ভাইয়া? যেহেতু স্কোয়ার, এর মান হতে পারে পজিটিভ, হতে পারে 0। এর পজিটিভ মান সর্বোচ্চ কত হতে পারে ভাই? কোটি 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 হতে পারে, কিন্তু এর মান ভাই বাড়তেই পারে। বাট এর মিনিমাম মান কত হতে পারে ভাই? ওয়াই এর মান তখনই মিনিমাম হবে যখন এই পূর্ণবর্গটা 0 হবে।
তাহলে বলো তো ওয়াই এর মিনিমাম মান কত? এই পার্ট শূন্য হয়ে গেলে থাকে হচ্ছে 9, তাহলে ওয়াই এর মিনিমাম মান হচ্ছে 9। মিনিমাম থেকে আমি ইজিলি রেঞ্জ পেয়ে যাব। দেখো মিনিমাম মান হচ্ছে 9 আর ম্যাক্সিমাম মান কত? অসীম। আমার এক্স বাড়লে ওয়াই কিন্তু বাড়বে, এক্স 5 কোটি বসালে ওয়াই কিন্তু আরও বাড়বে, সো বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে। সো উত্তর হচ্ছে বা এইটা। বুঝলেন কি? তাহলে ভাইয়া এই জাতীয় অঙ্ক এভাবে করতে হবে। চলো আরেকটা প্র্যাকটিস করে ফেলি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের ওয়াই ইকুয়াল টু এমন দেওয়া আছে 4x² প্লাস 8x প্লাস 2। তোমাকে বলা হয়েছে ভাইয়া এই ফাংশনটার কত, রেঞ্জ কত। ডোমেইন তো ভাই আরই হবে। সো রেঞ্জের জন্য আমি করবো কি, পূর্ণবর্গ বানাবো। কিভাবে? প্রথমটাকে লেখা যাবে না 2x², এবারটা কি 2 × 2x, 4 আসছে আরও 2 লাগবে। তাহলে বল এখানে কত লিখবো আমি? a² প্লাস 2ab প্লাস b² লিখবো, 4 লিখবো। কিন্তু ছিল +2, লিখলাম +4, আমাকে আর 2 বিয়োগ করতে হবে না? হ্যাঁ অবশ্যই। এখন আমরা মানগুলো বসায় দিই। কত হবে? 2x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা ওয়াই আসছে। সেম ব্যাখ্যা ভাইয়া, এই পার্টটুকু হতে পারে পজিটিভ, হতে পারে আপনার 0। এই পার্ট 0 হওয়া মানে কি? ওয়াই এর মান মিনিমাম হওয়া। ওয়াই এর মিনিমাম মান কত দেখো তাহলে, ওয়াই এর মিনিমাম মান হচ্ছে এটা 0 হয়ে গেলে -2, তাহলে -2। অতএব রেঞ্জ কত হবে ভাইয়া? -2 থেকে অসীম অবধি। বুঝা গেল কি? তাহলে ভিডিও পজ করে এই দুইটা ম্যাথকে আমরা একটু উঠায় নিই। তাহলে এবার লাস্ট প্রশ্ন আমাদের রেঞ্জ থেকে আমরা সর্বশেষ এক্সাম্পল। ওকে, এখন দেখে ফেলি আমরা এই জাতীয় আরেকটা প্রশ্ন, বাট মাইনাস দিয়ে। ধরলাম মাইনাস অফ, এরকম দিচ্ছি আমরা x² মাইনাস 4x প্লাস 13, এই অঙ্কটা মাইনাস অফ x² মাইনাস 4x প্লাস 13। তাহলে কেমন লিখবো ভাইয়া? দেখো মাইনাস থাকলে আমি মাইনাসটা কমন নিয়ে নেব। এবার হচ্ছে ভাই নর্মালি x² প্লাস 4x মাইনাস 13। তাহলে x² বুঝতেই পারতেছো এটা কত হবে? 2 × 2 × x, 2 × x × 2 প্লাস 2² 4। দেখো ছিল -13, লিখলাম +4, আমাকে আরো 17 বিয়োগ করতে হবে না? তাহলে মাইনাস অফ এই পার্টটা মিলে কত হয়? পূর্ণবর্গ হয়ে যায় কিন্তু। কত হবে? x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 17। এবার মাইনাসটাকে একটু ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে কত আসে? মাইনাস অফ x প্লাস 2 হোল স্কোয়ার, এই মাইনাস প্লাস 17, এটা আসছে ওয়াই এর মান কিন্তু। ওকে, এখন আমি আবার একটু লিখি এটাকে উপরে, এটাকে আমি একটু উপরে লিখে ফেলি। হ্যাঁ, যে ওয়াই এর মানটা আসছে ভাইয়া মাইনাস অফ x প্লাস 2 স্কোয়ার প্লাস 17। এখন খেয়াল করেন যে এবার কিন্তু ভাই এই যে পূর্ণবর্গ, গতবারের মতো ভাই পূর্ণবর্গের মান কত আসতে পারে? হতে পারে পজিটিভ, হতে পারে 0, কিন্তু তার আগে আবার একটা নেগেটিভ আছে। সুতরাং এই ওভারঅল মানটা কত আসতে পারে? এই ওভারঅল মানটা হতে পারে নেগেটিভ অথবা হতে পারে 0। নেগেটিভ সহ পুরো পার্টটা হতে পারে কি নেগেটিভ বা 0। এবার কিন্তু আমি ওয়াই এর মিনিমাম মান পাবো না, কারণ দেখো এক্স এর মান যদি 5 কোটি লিখি, ওভারঅল কিন্তু মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তো ওয়াই কিন্তু ভাই কমতেছে, তাই না? এবার আমি ওয়াই এর মিনিমাম মান পাবো না, ওয়াই এর ম্যাক্সিমাম মান পাবো। কত ম্যাক্সিমাম হবে? তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম তখনই হবে যখন এই পূর্ণবর্গটুকু 0 হবে। 0 হলে 17 থাকে, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান 17। তাহলে ওয়াই এর রেঞ্জ কত ভাইয়া? দেখো 17 হচ্ছে সর্বোচ্চ মান, আর মিনিমাম মান কত বলা যাবে না, তাহলে মাইনাস অসীম থেকে 17 অবধি, এই হচ্ছে তার রেঞ্জ। সো তোমাকে এইভাবে ম্যাথগুলা করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা ভাইয়া আমাদের গত 3টা ক্লাসে পড়লাম ডোমেইন, আর আজকের একটা লম্বা ক্লাসে আমরা পড়ে ফেললাম রেঞ্জ। সো আশা করি এই রেঞ্জ পার্টটুকু নিয়ে আমাদের একটা খুব ভালো কনফিডেন্স থাকবে এবং পরীক্ষায় আমরা খুব স্বাচ্ছন্দ্যে এই পার্টটাকে অ্যাটেম্প্ট করতে পারবো। সো এতক্ষণ ক্লাসে করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।